আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে প্রতি সপ্তাহের ন্যায় আজকেও সালাতুল জুমা আদায় করার জন্য এই মসজিদে এসে বসার সুযোগ করে দিলেন। সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও তাসলিম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি নবিকুল সম্রাট আহমদে মুস্তফা মুহাম্মদে মুজতবা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা পড়ছি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। স্বাগতম জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি আজকের সম্মানিত মুসল্লিবৃন্দকে, যারা আমরা ইতিমধ্যেই আজকের এই জুমার খুতবা এবং সালাতের উদ্দেশ্যে এই মসজিদে এসে বসার সুযোগ পেয়েছি এবং যারা সুযোগ পাবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আজকের এই সালাতকে, আজকের এই খুতবাকে কাল কঠিন কিয়ামতের দিনে নাজাতের ওসিলা হিসাবে কবুল করে নিন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, বর্তমানে যে মাসে আমরা আছি সেটি হচ্ছে জিলকাদ মাস। আজকে 26 তারিখ, আর কয়েকটি দিন পরেই আমরা উপনীত হব জিলহাজ মাসে। জিলকাদ মাস, জিলহাজ মাস হজের মাস। প্রতি বছরেই ঘুরে ঘুরে এই মাসগুলো আমাদের সামনে আসে। এই জিলহাজ মাসের আলাদা কিছু বৈশিষ্ট্য আছে, আলাদা কিছু গুরুত্ব আছে, আলাদা কিছু ফজিলত আছে। আজকের এই খুতবায় আপনাদের সামনে এই জিলহাজ মাসের প্রথম দশকের গুরুত্ব, ফজিলত এবং করণীয় সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যেহেতু প্রতি বছরে এই জিলহাজ মাস আসে, প্রতি বছরে জুমার খুতবায় এই বিষয়গুলো আলোচিত হয়। আপনাদের অনেকেরই এই বিষয়গুলো জানা আছে, কিন্তু যারা আমরা জানি না কিংবা যারা আমরা ভুলে গেছি, তাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার উদ্দেশ্যেই কিছু কথা হবে ইনশাআল্লাহ। আমরা আমলের নিয়তে শুনবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আজকের এই খুতবার মাধ্যমে আমাদের আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, জিলহাজ মাস, আরবরা এই মাসে বাইতুল্লাহ জিয়ারতের ইচ্ছা পোষণ করতেন। হজ শব্দের অর্থ হচ্ছে ইচ্ছা পোষণ করা। যেহেতু আরবের মানুষেরা তৎকালীন সময়ে বাইতুল্লাহ জিয়ারতের ইচ্ছা পোষণ করতেন, সেখান থেকেই এই ইচ্ছা শব্দটাকে নিয়ে গিয়ে এই মাসের নামকরণ করা হয়েছে জিলহাজ। দ্বিতীয় নম্বর, এই মাসকে আইয়ামে জাহেলিয়াতের যুগে বারাক বলা হতো। বারাক শব্দের শাব্দিক অর্থ হচ্ছে আটকিয়ে রাখা। যেহেতু এই মাসে কোরবানি করার উদ্দেশ্যে জাহেলি যুগের মানুষেরা উটকে কিংবা কোরবানির পশুকে তাদের আঙ্গিনায় আটকিয়ে রাখতো, এই কারণে জাহেলি যুগের মানুষেরা এই মাসের নামকরণ করেছিল বারাক করে। যেটি হোক, এই মাস জাহেলি যুগ থেকেই সম্মানিত মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4টি মাসকে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন কোরআনুল কারীমের মধ্যে। তার মধ্য থেকে একটি হচ্ছে জিলকাদ, আরেকটি হচ্ছে জিলহাজ, আরেকটি হচ্ছে মুহররম, আরেকটি হচ্ছে রজব। এই 4টি মাসকে আল্লাহ পাক রব্বুল আলামিন অধিক সম্মান দিয়েছেন, অধিক মর্যাদা দিয়েছেন, অধিক ফজিলত দিয়েছেন। প্রিয় উপস্থিতি, এবারে আমরা সংক্ষিপ্তভাবে ইসলামের গুরুত্বপূর্ণ কিছু ঘটনা, কিছু বিষয় যেটি এই জিলহাজ মাসে সংঘটিত হয়েছে, সেটি আমরা একটু জানার চেষ্টা করি। এই জিলহাজ মাসেই গুরুত্বপূর্ণ দুটি আকাবা, আকাবায়ে উলা, আরেকটি হচ্ছে আকাবায়ে সানিয়া। ইসলামের গুরুত্বপূর্ণ এই দুটি ঘটনা সংঘটিত হয়েছে। আকাবায়ে উলা কি? আকাবায়ে উলা হচ্ছে এই জিলহাজ মাসে হজের মৌসুমে মদিনার 12 জন মানুষ গোপনে ইসলাম ধর্ম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গ্রহণ করে। এই 12 জন মানুষ ইসলাম গ্রহণ করে, তারা সংকল্প করে যে তারা শিরিক করবে না, তারা চুরি করবে না, তারা ব্যভিচার করবে না, তারা ইসলামের নির্দেশনা মোতাবেক জীবন যাপন করবে। এই অঙ্গীকার, এই বাইআতে আকাবায়ে উলা, এই জিলহাজ মাসের এই 12 জন মদিনার সাহাবী, তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াত গ্রহণ করে।
এই 12 জন সাহাবীর দাওয়াতের ফলশ্রুতিতে পরবর্তী বছর জিলহাজ মাসেই 72 জন 73 জন পুরুষ এবং 2 জন নারী সহ আবার তারা পরবর্তীতে হজের মৌসুমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে এবং তারা বায়াত গ্রহণ করে ইসলামের নিয়ম নীতিকে পরিপূর্ণভাবে তারা পালন করবে। তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অঙ্গীকার করে যে আল্লাহ রাসূলকে তারা সর্বাত্মক সহযোগিতা করবে। আল্লাহর রাসূলকে তারা তাদের শহর অর্থাৎ মদিনা শহর তারা দিবে, যার কারণে মদিনা শহরের মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের প্রচার এবং প্রসার করতে পারবে। তারা নিজেদের জীবনকে বাজি রেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেফাজত করবে। এই 75 জনের অঙ্গীকার, এই 75 জনের ইসলাম গ্রহণের ফলে পরবর্তীতে হিজরতের পথ আল্লাহ রাসূলের জন্য এটি সম্প্রসারিত হয়েছিল। এই 75 জনের কারণে পরবর্তীতে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে মদিনাকে ইসলামী রাষ্ট্র হিসেবে ঘোষণা দিতে পেরেছিলেন। এটি হচ্ছে বাইআতে আকাবায়ে উলা এবং বাইআতে আকাবায়ে সানিয়া। এই দুটি বিশেষ ঘটনা এই জিলহাজ মাসের মধ্যেই ঘটেছে। শুধু তাই নয়, হামজা ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই জিলহাজ মাসে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জিলহাজ মাসেই ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন এবং পরবর্তীতে এই জিলহাজ মাসেই আবু লুলু মাজুসি নামক ঘাতকের হাতে এই জিলহাজ মাসেই তিনি শাহাদাত বরণ করেছিলেন। এই জিলহাজ মাসেই সাহাবী হযরত আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মৃত্যুবরণ করেছেন। এই জিলহাজ মাসেই হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুবরণ করেছেন। জিলহাজ মাসে অনেক গুরুত্বপূর্ণ ইতিহাস আছে, যে জিলহাজ মাসে গুরুত্বপূর্ণ ঘটনাগুলো সংঘটিত হয়েছে। এর মধ্য থেকে উল্লেখযোগ্য আরো কিছু স্কলার, যেরকম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ, যিনি জগৎ বিখ্যাত একজন মুহাদ্দিস, সহিহুল বুখারীর ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বারী লিপিবদ্ধ করেছেন এই ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ, তার মৃত্যু হয়েছে এই জিলহাজ মাসে। শুধু তাই নয়, সৌদি আরবে আল আমিন আশ-শানকিতি প্রখ্যাত একজন স্কলার, 20 শতাব্দীর একজন স্কলার, তিনি একাধারে মুফাসসির, একাধারে মুহাদ্দিস, একাধারে তিনি ফকিহ। এই আল আমিন আশ-শানকিতি রাহিমাহুল্লাহ, যিনি 20 শতাব্দীর শ্রেষ্ঠ একজন স্কলার, তিনি মৃত্যুবরণ করেছেন এই জিলহাজ মাসে। শুধু তাই নয়, এই আধুনিক যুগের আরেকজন প্রখ্যাত ইসলামিক স্কলার হযরত আব্দুল আজিজ ইবনে আব্দুল্লাহ ইবনে বাজ রাহিমাহুল্লাহ, যিনি খুব অল্প বয়সে নিজের দৃষ্টি শক্তিকে হারিয়েছিলেন, সেই আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ, যিনি একাধারে মুহাদ্দিস, মুফাসসির, ফকিহ এবং আপনারা অনেকেই জানেন যে দীর্ঘদিন পর্যন্ত তিনি সৌদি আরবের মুফতি আজম অর্থাৎ গ্র্যান্ড মুফতি হিসাবে তিনি দীর্ঘদিন পর্যন্ত দায়িত্ব পালন করেছেন। সেই আব্দুল আজিজ ইবনে আব্দুল্লাহ ইবনে বাজ রাহিমাহুল্লাহ তিনি এই জিলহাজ মাসের মধ্যেই জন্মগ্রহণ করেছিলেন। তাহলে জিলহাজ মাসের সাথে অনেকগুলো বিষয়, ইসলামের অনেকগুলো বিষয় জড়িত আছে। প্রিয় উপস্থিতি, এই জিলহাজ মাস এটি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। আমরা জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন তার একমাত্র ইবাদত করার জন্য। প্রতিনিয়ত, প্রত্যেক মিনিট, সেকেন্ড, ঘন্টা, প্রতিদিন এবং রাত সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের চাওয়া অনুযায়ী আমাদের জীবনকে বাস্তবায়ন করা জরুরি। এরপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ কিছু অফার দেন, বিশেষ কিছু সুযোগ দেন, যেই সুযোগের মধ্যে বান্দা ইবাদত করে আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্যশীল বান্দা খুব দ্রুত হতে পারে। এরকম সময়সমূহের মধ্য থেকে গুরুত্বপূর্ণ একটি সময় হচ্ছে এই জিলহাজ মাসের প্রথম দশকের এই সময়। এর গুরুত্ব বুঝাতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের সূরা আল ফাজর তিনি ইরশাদ করেছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, শপথ ফজরের, শপথ 10 রাত্রির।
এই 10 রাত্রির শপথ আল্লাহ পাক রব্বুল আলামিন করলেন। প্রখ্যাত মুফাসসির আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে এই 10 রাত্রি দ্বারা উদ্দেশ্য হচ্ছে এই জিলহজ মাসের প্রথম 10 রাত্রি। এই শপথের মাধ্যমে আমরা বুঝতে পারি যে এর কদর, এর মর্যাদা, এর সম্মান কত বেশি। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন অধিক সম্মানিত বিষয় ছাড়া কোন বিষয়ের শপথ আল্লাহ পাক রব্বুল আলামিন করেননি। এই শপথের মাধ্যমেই বোঝা গেল যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই 10 রাত্রিকে অধিক সম্মানিত করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10 রাত্রির ব্যাপারে, এই 10 দিনের ব্যাপারে একটি হাদিস তিনি বলেছেন আফদালু আইয়ামিদ দুনিয়া, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ দিন হচ্ছে, শ্রেষ্ঠ সময় হচ্ছে আইয়ামুল আশার, 10 দিন, ইয়ানি আশরা জিলহিজ্জাতি, জিলহজ মাসের প্রথম 10 দিন হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ দিন। সাহাবীরা জিজ্ঞাসা করলো, ওয়ালা মিথলুহুন্না ফি সাবিলিল্লাহ ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, এই পৃথিবীতে অন্য কোন আমল কি এই 10 দিনের আমলের মতো নয়? আল্লাহর রাসূল বললেন, না, এই 10 দিনের ইবাদতের মতো অন্য কোন দিন ইবাদত করলে এর সমপর্যায়ের সওয়াব পাওয়া যাবে না। তবে হ্যাঁ, আল্লাহর রাসূল শুধুমাত্র একটা জায়গার কথা বললেন, যেই এক ধরনের ইবাদত এই 10 দিনের ইবাদতের মতো হবে। আল্লাহ রাসূল বললেন, ইল্লা রাজুলুন আফারা ওয়াজহাহু ফিত তুরাব, তবে হ্যাঁ, ওই মানুষ, ওই ইবাদতকারী, যেই ইবাদতকারী আল্লাহর রাস্তায় জিহাদের জন্য বেরিয়ে পড়েছে আর সে আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করেছে। শুধুমাত্র শাহাদাতের আমল এটি কেবলমাত্র এই 10 দিনের ইবাদতের সমপরিমাণ বা সমতুল্য হতে পারে। অন্য কোন ইবাদত এই মাসের সমপরিমাণ হতে, এই 10 দিনের সমপরিমাণ হতে পারে না। প্রিয় উপস্থিতি, তাহলে আমরা এর গুরুত্ব বুঝলাম যে জিলহজ মাসের প্রথম দশকের গুরুত্ব আল্লাহ এবং আল্লাহর রাসূলের কাছে অধিক বেশি। এজন্য আমাদের সালাফগণ, আমাদের পূর্বসূরীগণ এই 10 দিনকে অত্যন্ত গুরুত্ব সহকারে তারা এই 10 দিনের ইবাদতের মধ্যে লিপ্ত হতেন। তারা চেষ্টা করতেন যেন ইবাদত করে এই সময়টাকে অতিবাহিত করা যায়। আর আল্লাহ বলেছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আর যারা আমার রাস্তায়, আমার দ্বীনের জন্য চেষ্টা এবং প্রচেষ্টা করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পথ দেখাই, তাদেরকে পথের দিশা দেই, তাদেরকে কাঙ্ক্ষিত গন্তব্যের মধ্যে পৌঁছিয়ে দেই। ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, এই মানুষগুলো হচ্ছে সৎ কর্মশীল মানুষদের অন্তর্ভুক্ত, আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সৎ কর্মশীল মানুষদের সঙ্গেই আছি। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, তাহলে এই 10 দিনকে অত্যন্ত গুরুত্ব দেওয়া এটি আমাদের দায়িত্ব এবং কর্তব্য। এই 10 দিন কেন এত গুরুত্বপূর্ণ? এই 10 দিন গুরুত্বপূর্ণ হওয়ার যেই কারণ, তার মধ্য থেকে অন্যতম একটি কারণ হচ্ছে এই জিলহজ মাসের 10 দিনের ভিতরে একদিন হচ্ছে আরাফার দিন। আরাফার দিন 9 জিলহজ হাজী সাহেবরা যখন আরাফার প্রান্তরে যখন অবস্থান করে, এই আরাফার প্রান্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যাপকভাবে আরাফায় উপস্থিত ব্যক্তিদেরকে ক্ষমা করে দেন, সাধারণ ক্ষমা তাদেরকে ঘোষণা করেন, জাহান্নাম থেকে মুক্তির পরোয়ানা তাদের মিলে। এরকম একটি গুরুত্বপূর্ণ দিন আরাফার দিন এই জিলহজ মাসের এই প্রথম দশকের মধ্যে একটি দিন আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন। আরাফা তাআরুফ শব্দ থেকে আসছে, যার অর্থ হচ্ছে পরিচিতি। এই আরাফাকে আরাফা কেন বলা হয়, এর অনেকগুলো মতামত আছে। তার মধ্য থেকে গুরুত্বপূর্ণ একটি মত হচ্ছে যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান্নাত থেকে পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন নামিয়ে দিলেন, দীর্ঘ বিচ্ছেদের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের যেই সাক্ষাৎ ঘটিয়েছিলেন সেটি ছিল সৌদি আরবের এই আরাফার প্রান্তরে। অর্থাৎ এখানে হযরত আদম এবং হযরত হাওয়া পরবর্তীতে পরিচিত হতে পেরেছিলেন, যার কারণে এই জায়গার নাম দেওয়া হয়েছে আরাফা। এই আরাফার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আরাফায় যারা অবস্থান করবে তারা সিয়াম থাকবে না, কিন্তু আরাফার
বাহিরে যারা থাকবে, যারা হজে থাকবে না, তাদের জন্য এই একটি দিনে সিয়ামের ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন করেছেন এবং ঘোষণাও দেওয়া হয়েছে যে যদি কোনো ব্যক্তি এই আরাফার দিনে সিয়াম পালন করে তাহলে পূর্বের 1 বছরের গুনাহ এবং আগামীর 1 বছরের গুনাহ তার ক্ষমা করে দেওয়া হবে। জিলহজ মাসের অন্য ফজিলত যদি নাও থাকে, শুধুমাত্র এই একটি আরাফার দিনের এই ফজিলতের কারণে এই জিলহজ মাসের এই 10 তারিখ, জিলহজ মাসের এই 10 দিন আলোকিত এবং জিলহজ মাসের এই 10 দিন মর্যাদাপূর্ণ। প্রিয় উপস্থিতি, দ্বিতীয় নম্বর, জিলহজ মাসের এরকম প্রথম দশকের ভিতরেই আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন কুরবানির দিন। এই কুরবানির দিন সম্পর্কে রাসূল বলেছেন, আযমুল আইয়ামি ইনদা ইয়াউমিন নাহরি ওয়া ইয়াউমাল কাররি। আল্লাহর কাছে সবথেকে মর্যাদাবান দিন হচ্ছে কুরবানির দিন। ওয়া ইয়াউমাল কাররি, এবং কুরবানির পরবর্তী দিন অর্থাৎ 11ই জিলহজ, যখন হাজী সাহেবগণ মিনায় অবস্থান করেন। এই দুটি দিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত মর্যাদা দিয়েছেন, অত্যন্ত সম্মানিত করেছেন। আল্লামা ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে এই জিলহজ মাসের এই 10 দিনকে এত গুরুত্ব দেওয়ার কারণ কি? তিনি বলেছেন, ওয়াল্লাযী ইয়াজহারু আন্না সাবাবা ফি ইমতিয়াজি আশরি জিলহিজ্জাতি লিমাকানি ইজতিমাই উম্মাহাতিল ইবাদাত ফীহি ওয়া হিয়া সালাত ওয়াস সিয়াম ওয়াস সাদাকা ওয়াল হজ ওয়া লা ইয়াতাআত্তা যালিকা ফি গায়রিহি। তিনি বলেছেন যে এর কারণ হচ্ছে যে এই জিলহজ মাসের এই 10 দিনের মধ্যে ইসলামের মৌলিক যে সমস্ত ইবাদত আছে সেই মৌলিক ইবাদতগুলোর সমাবেশ ঘটেছে। কি? জিলহজ মাসের এই 10 দিন সালাত আছে, সালাত অন্য সময়ও আছে, এই জিলহজ মাসের এই সময়ে সালাত আছে। এরপরে সিয়াম, সিয়াম আছে, রোজার ব্যবস্থা, যেটি একটু আগেই আমরা শুনলাম, আরাফা, আরাফার সিয়াম আছে। ওয়াস সাদাকা, দান আছে। এরপরে ওয়াল হজ, ইসলামের গুরুত্বপূর্ণ বিধান হচ্ছে হজ। এই 10ই জিলহজ 1 থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত এই হজ আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবস্থা করেছেন। তাহলে এই মৌলিক ইবাদতগুলো এই 10 দিনের মধ্যে সংগঠিত হয়। অন্য সময় আপনি একসাথে এতগুলো ইবাদত পাবেন না। রমজান মাসে আপনি সিয়াম পাবেন, সালাত পাবেন, কিন্তু আপনি হজ পাবেন না। অনুরূপ ভাবে আরো যতগুলো মাস আছে, আলাদা আলাদা বিশেষ কিছু ইবাদত আছে, কিন্তু এই সমস্ত ইবাদতকে আপনি একসাথে পাবেন না। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সময়টাকে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। সুতরাং এই গুরুত্বপূর্ণ এই সময়টাকে আমাদেরও গুরুত্বপূর্ণ ভেবে নিয়ে আমাদেরকে এই সময়টাকে কাজে লাগাতে হবে। বলা হয় যে সময়কে নষ্ট করা এটি হচ্ছে মৃত্যুর থেকেও ভয়ঙ্কর। যে ব্যক্তি সময়কে নষ্ট করলো, গুরুত্বপূর্ণ সময়কে নষ্ট করলো, সে ব্যক্তি তার হায়াতকে নষ্ট করে ফেললো। এটি মৃত্যুর থেকেও ভয়ঙ্কর একটি বিষয় হচ্ছে গুরুত্বপূর্ণ সময়গুলোকে নষ্ট করা। সুতরাং মুসলিম হিসাবে আমাদের এই জিলহজ মাসের গুরুত্বপূর্ণ এই সময়টাকে অবহেলায় কাটিয়ে দেওয়া উচিত নয়। আল্লাহ আমাদের সকলকেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, এবারে আপনাদের সামনে এই গুরুত্বপূর্ণ সময় 5টি আমলের কথা বলবো, যে 5টি আমল আমরা এই মূল্যবান সময়ের মধ্যে করতে পারি। তার মধ্য থেকে গুরুত্বপূর্ণ যে আমল কিংবা ইবাদত সেটি হচ্ছে হজ এবং ওমরা করা। যাদের সামর্থ্য আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, এই হজ এবং ওমরার মতো গুরুত্বপূর্ণ বিধান তারা পালন করবেন। কারণ এই হজ এবং ওমরা সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন, আল উমরাতু ইলাল উমরাতি কাফারাতুল লিমা বাইনাহুমা। এক উমরা থেকে আরেক উমরা পর্যন্ত, আজকে আপনি একটি উমরা করলেন, পরবর্তীতে যদি আরেকটি উমরা করেন, এর মাঝামাঝি সময়ে যতগুলো গুনাহ আছে এই গুনাহগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। আরেকটি হচ্ছে হজ। এই হজের পুরস্কার এবং প্রাপ্তি আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের মাধ্যমে জানিয়ে দিলেন, লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। এর অন্য কোনো প্রাপ্তি নেই, অন্য কোনো প্রতিদান নেই, এর একমাত্র প্রতিদান হচ্ছে জান্নাত। সুবহানাল্লাহ। হজ্জুল মাবরুর কাকে বলা হয়? হজ্জে মাবরুর হচ্ছে ওই হজ যেটি রাসূলের পদ্ধতিতে করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতিতে হজ করেছেন সেই পদ্ধতি হচ্ছে হজ্জে মাবরুর। দ্বিতীয় নম্বর হচ্ছে ওই হজ যেই হজের মধ্যে কোনো লৌকিকতা নেই, মানুষ দেখানো নেই। এরপরে যেই হজের মধ্যে কোন রকমের দুনিয়াবি কোনো অহেতুক আলাপ আলোচনা নেই।
কোন রকমের কোনো পাপাচার নেই, এরকম হজকে বলা হয় হজ্জে মাবরুর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় একবারই হজ করেছেন, বিদায় হজ, যেটি এই জিলহজ মাসে সংগঠিত হয়েছে। এই হজ সম্পর্কে আল্লাহ রাসূল সর্বশেষ বক্তব্য দিয়ে গেলেন যে আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, এই একটি মাত্র কবুল হজের প্রাপ্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জান্নাত ছাড়া আর অন্য কোনো কিছু নয়। প্রিয় উপস্থিতি, যাদের সুযোগ আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, এই সুযোগ লুফে নেওয়া দরকার, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এর বিনিময়ে জান্নাতের ঘোষণা দিয়েছেন। আসুন আল্লাহ আমাদের সকলকেই এরকম হজ এবং উমরা করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তাহলে গুরুত্বপূর্ণ ইবাদত আপনার আমার হজ এবং উমরা হতে পারে। দ্বিতীয় নম্বর, এই জিলহজ মাসের 1 থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত হতে পারে সিয়াম। জিলহজ মাস শুরু হলো, যখনই শুরু হবে আপনি 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত সিয়াম রাখতে পারেন। সিয়ামের ফজিলত, গুরুত্ব এ সম্পর্কে নতুন করে আলোচনার কোনো প্রয়োজন নেই। আল্লাহ রাসূলের একটি হাদিস শুধু বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আবদিন ইয়াসুমু ইয়াওমান ফি সাবিলিল্লাহ, আল্লাহকে রাজি এবং খুশি করার উদ্দেশ্যে কোনো বান্দা, কোনো ব্যক্তি যদি একটি সিয়াম পালন করে, ইল্লা বা'আদাল্লাহু বিযালিকাল ইয়াউমি ওয়াজহাহু আনিন নারি 70 খরিফা, এই একটি মাত্র সিয়াম সাধনার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার চেহারাকে জাহান্নাম থেকে 70 বছরের দূরত্বে দূর করে দিবেন। 70 বছরের দূর, এরকম দূরত্বে এই মানুষটাকে রাখবেন জাহান্নাম, এবং তার মাঝে 70 বছরের দূরত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করে দেবেন। তাহলে সিয়াম আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে যদি একটি হয়, তাহলে এটি আপনার জাহান্নাম থেকে মুক্তির একটি পরোয়ানা মিলতে পারে। এজন্য যেটি অন্য সময় গুরুত্বপূর্ণ, সেটি জিলহজ মাসে আরো বেশি গুরুত্বপূর্ণ। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল পাওয়া যায়। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু 9 জিল হিজ্জাতি ওয়া ইয়াওম আশুরা ওয়া 3 আইয়ামিন মিন কুল্লি শাহরিন। আল্লাহ রাসূলের ব্যক্তিগত আমল ছিল, আল্লাহ রাসূলের একটা আমল ছিল। সেই আমলটা হচ্ছে তিনি জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত সিয়াম পালন করতেন। ওয়া ইয়াওম আশুরা, এবং আশুরার দিনে সিয়াম পালন করতেন। মুহররম মাসের 10 তারিখকে বলা হয় আশুরা, এই আশুরার সিয়াম পালন করতেন। ওয়া 3 আইয়ামিন মিন কুল্লি শাহরিন, এবং প্রত্যেক মাসের, প্রত্যেক চন্দ্র মাসের 13, 14, 15 তারিখ তিনি সিয়াম পালন করতেন। রাসূলের উম্মত হিসাবে রাসূলের এই আদর্শ আমাদের ভিতরে বাস্তবায়ন করা দরকার। আমরা জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত সিয়াম পালন করব। এরপরে আশুরার দিনের সিয়াম পালন করব, 10ই মুহররম সিয়াম পালন করব। প্রত্যেক মাসের সিয়াম 13, 14, 15 তারিখ সিয়াম পালন করব। অন্য আরেকটি হাদিসের মধ্যে আসছে যে বৃহস্পতিবার এবং সোমবার বান্দার আমলকে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে উপস্থাপন করা হয়। রাসূল যখন এই দিনে সিয়াম পালন করতেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই দিনে সিয়াম পালন করার উদ্দেশ্য কি? কেন আপনি এই দিনে সিয়াম পালন করেন? রাসূল বললেন যে এই দিনগুলোতে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমলকে উপস্থাপন করা হয়। আমি চাই যে আমার আমলটাকে আল্লাহর দরবারে উপস্থাপন করা হোক, এমন অবস্থায় আমি সিয়ামরত। তাহলে এই সিয়ামের গুরুত্ব আমাদের দিতে হবে। আরেকটা বিষয় হচ্ছে, আমাদের দেশের মধ্যে এই আরাফার সিয়ামটা আমরা কবে রাখবো? তারিখ হিসাবে রাখবো, নাকি যেদিন 8 তারিখ আমাদের বাংলাদেশে, সৌদি আরবের মধ্যে 9 তারিখ, এই 9 তারিখের মধ্যে যারা আরাফার মধ্যে অবস্থান করে, আমরা 8 তারিখ রাখবো নাকি 9 তারিখ রাখবো? তো 1 থেকে নিয়ে 9 পর্যন্ত যদি আমরা সিয়াম সাধনা করি, তাহলে এই ইখতিলাফ বা এই মতানৈক্য আমাদের আর থাকলো না। আমরা 1 থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত ধারাবাহিক আমরা সিয়াম পালন করলে সেখানে আরাফার সিয়ামও থেকে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই বোঝার তৌফিক দান করুন, সকলেই বলে আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, এরপরে তৃতীয় নম্বর যে আমল, সালাত। সালাত তো এমন একটি ইবাদত যেটি মৃত্যুর আগ পর্যন্ত আপনার আমার থেকে বিচ্ছিন্ন হবে না। মৃত্যুর আগ পর্যন্ত, মৃত্যু পর্যন্ত আপনাকে সালাত আদায় করতে হবে। মুসলিমদের জীবনের মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সালাতকে আদায় করা, এটি সময় মতো আদায় করা, জামাতের সাথে আদায় করা। এই সালাতের গুরুত্ব ইসলামের মধ্যে অনেক বেশি। এই ফরজের পাশাপাশি নফল সালাতকে এই 10 দিন অধিক হারে গুরুত্ব দেওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন হাদিসে কুদসিতে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহ তাআলা ক্বাল মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব
নিশ্চয় যারা আমার বন্ধুদের সাথে বিদ্বেষ পোষণ করে, শত্রুতা পোষণ করে, আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইহি মিম্মা ইফতারাসতুহু আলাইহি। আর বান্দা ফরজের মাধ্যমে আমার যেই পরিমাণ নৈকট্য অর্জন করতে পারে, অন্য কোনো কিছুর মাধ্যমে এরকম নৈকট্য অর্জন করতে পারে না। ফরজ যেগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন করেছেন, আমাদের অনেকেরই নফলের প্রতি অনেক গুরুত্ব আছে, কিন্তু ফরজের ব্যাপারে উদাসীন। বাংলাদেশের মধ্যে কিছু সিস্টেম আছে, যদিও বা সেগুলো ঠিক নয়। যেরকম শবে বরাতের রাত্রির মধ্যে মানুষ সারা জীবন ফরজ সালাত আদায় করলো না, কিন্তু শবে বরাতের রাতের মধ্যে কাতার বন্দী হয়ে তারা সালাত আদায় করে। আল্লাহ বলছেন, ফরজের মাধ্যমে যেই পরিমাণ নৈকট্য অর্জন করা যায়, অন্য কোনো কিছুর মাধ্যমে এই পরিমাণ নৈকট্য অর্জন করা যাবে না। সুতরাং ফরজ সালাত, ফরজ যাকাত, ফরজ হজ এবং আরো যতগুলো ফরজ বিষয় আছে, এগুলোকে গুরুত্ব সহকারে পালন করা। এরপরে আল্লাহ রাসূল বললেন, ওয়ামা ইয়াসালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা উহিব্বুহু। আর বান্দা যখন নফল বেশি বেশি করতে থাকে, নফল কাজ বেশি বেশি করতে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটতম বান্দা সে হতে থাকে। হাত্তা ইউহিব্বুহু, আল্লাহ রাসূল বলেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ভালোবাসতে শুরু করে দেন। কেমন ভালোবাসা? আল্লাহ রাসূল বলেন, ফাইদা আহবাবতুহু, আল্লাহ বলেন যখন আমি তাকে ভালোবাসি, কুনতু সামআহু, আমি তার কান হয়ে যাই, আমি তার হাত হয়ে যাই, আমি তার পা হয়ে যাই। এটির ব্যাখ্যা কি? এর ব্যাখ্যা হচ্ছে, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন কোন বান্দাকে ভালোবাসেন, তখন এই বান্দার এই অঙ্গ প্রত্যঙ্গগুলো ইসলাম বিরোধী কোনো কাজের সাথে সম্পৃক্ত হয় না। সদা সর্বদা আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কাজগুলো করলে খুশি হয়, এই কাজগুলোই তার মাধ্যমে আল্লাহ আঞ্জাম দেওয়া। এটি হচ্ছে এটির ব্যাখ্যা। তাহলে নফলের মাধ্যমে যখন একজন বান্দা আল্লাহর প্রিয় পাত্র হবে, তখন ওই বান্দার কাজগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আরো বেশি দামি হয়ে যাবে। সুতরাং নফলের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরো বেশি প্রিয় পাত্র হওয়ার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদের সকলকে এই জিলহাজ মাসের এই প্রথম দশকে আরো বেশি বেশি নফল তাহাজ্জুদ এবং অন্যান্য নফল সালাতগুলোকে আদায় করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, চতুর্থ নম্বর, এই জিলহাজ মাসে এই 10 দিন অধিক হারে আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করা, আল্লাহকে স্মরণ করা। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, মা মিন আইয়ামিন আযমু ইনদাল্লাহ ওয়ালা আহাব্বু ইলাইহিল আমালু ফীহিন্না মিন হাযিহিল আইয়ামিল আশার। আল্লাহর কাছে মর্যাদাবান দিন সমূহের মধ্য থেকে এই 10 দিনের থেকে মর্যাদাবান কোনো দিন নেই। এই 10 দিনে যে ইবাদত করলে যেই পরিমাণ গুরুত্ব, অন্য কোনো দিনে এত বেশি ইবাদত করলে এত বেশি গুরুত্বপূর্ণ নয়। সুতরাং ফাআকসিরু ফীহিন্না মিনাত তাহলিল, সুতরাং এই দিনগুলোতে বেশি বেশি তোমরা তাহলিল করো, তাহলিল পাঠ করো, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করো, ওয়াত তাকবীর আল্লাহু আকবার পাঠ করো, ওয়াত তাহমিদ এবং আলহামদুলিল্লাহ পাঠ করো। তাহলে এই 10 দিনের গুরুত্বপূর্ণ আরেকটি ইবাদত হচ্ছে জিকির করা, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার এবং আলহামদুলিল্লাহ বেশি বেশি পাঠ করা। এই জিকির কি পরিমাণ গুরুত্বপূর্ণ দেখুন। হযরত আবু মালিক আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ। ওয়ালহামদুলিল্লাহ তামলাউল মিজান, আলহামদুলিল্লাহ বাক্যটি, এটি কোন মুসলিম যদি ঈমানের হালতে পাঠ করে, তাহলে মিজানের পাল্লা ভারী হবে, মিজানের পাল্লা পরিপূর্ণ হবে। ওয়া সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ তামলাআনি মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহ কোন ব্যক্তি যদি পাঠ করে, আসমান এবং জমিনের মাঝখানের যে ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গা আল্লাহ পাক রব্বুল আলামিন সওয়াবের মাধ্যমে পরিপূর্ণ করে দেবেন। জিকির, এটি উচ্চারণ করতে আপনার 5 সেকেন্ডও লাগবে না, 1 সেকেন্ডের ভিতরে আপনি এরকম আপনি জিকিরগুলো করতে পারবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর কাছে প্রিয় 4টি বাক্য, অত্যন্ত প্রিয়, অত্যন্ত 4টি বাক্য আল্লাহ রাসূল আল্লাহর কাছে প্রিয়। এর একটি হচ্ছে সুবহানাল্লাহ, আরেকটি হচ্ছে আলহামদুলিল্লাহ, আরেকটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকটি হচ্ছে আল্লাহু আকবার। তো আল্লাহর কাছে প্রিয় বাক্য যেটি, সেটি যদি আপনি পাঠ করেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনি প্রিয় হয়ে যাবেন। প্রিয় উপস্থিতি, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন তেনাকে যখন মেরাজের রজনীতে নিয়ে যাওয়া হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি
মেরাজের রজনীতে সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আমার সাক্ষাৎ হলো। তাওহীদের প্রতিষ্ঠাতা, এই হজের প্রবর্তক হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা হলো নবীজির। নবীজিকে দেখা মাত্রই হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, আকরি উম্মাতাকা আসসালাম মিন্নি আসসালাম, আপনার উম্মতকে আমার পক্ষ থেকে সালাম বলবেন। সুবহানাল্লাহ, নবী ইব্রাহিম আমাদেরকে সালাম দিয়েছেন এবং তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, ওয়া আখবিরহুম আন্নাল জান্নাতা তাইয়্যিবাতুত তুরবা, আপনার উম্মতকে গিয়ে বলবেন যে জান্নাতের যে মাটিটা আছে এই মাটিটা হচ্ছে অত্যন্ত উর্বর, জান্নাতের যে জমিন আছে এই জমিনটা অত্যন্ত উর্বর। এরপরে আযবাতুল মা, এই জান্নাতের ভিতরে যে পানিটা পাওয়া যায় এই পানিটা হচ্ছে অত্যন্ত সুমিষ্ট, মিষ্টি পানি। ওয়া আন্নাহা ফিআনু, জান্নাতের যে ভূমিটা আছে জমিনটা আছে এটি হচ্ছে সমতল। এই সমতল উর্বর এবং মিষ্টি পানির জমিনে যদি কোনো ব্যক্তি বৃক্ষ রোপণ করতে চায়, গাছ যদি রোপণ করতে চায়, তাহলে সে যেন পড়ে নেয় সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। এই বাক্যগুলো যদি পাঠ করা হয় তাহলে সেই জান্নাতের উর্বর ভূমিতে ওই জান্নাতি ব্যক্তির জন্য জান্নাতের এক একটি গাছ আল্লাহ তাআলা তৈরি করে দেবে। প্রিয় উপস্থিতি, আল্লামা ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ এই জিকিরের অনেকগুলো ফজিলত বলেছেন। মিআতু ফাযিলা, 100টি ফজিলতের কথা বলেছেন, 100টি উপকারের কথা বলেছেন। আল্লাহকে যারা, আল্লাহর যারা জিকির করে, আল্লাহর যারা স্মরণ করে, আল্লাহকে যারা মনে করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য 100 ফজিলত, 100টি উপকার দিয়েছেন। প্রিয় উপস্থিতি, তাহলে এই জিকির অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই 10 দিনের মধ্যে, এই 10 দিনের ভিতরে যদি আমরা এই জিকিরকে আমরা আমাদের জীবনের সঙ্গী বানিয়ে নেই, এটি আমাদের জীবনের জন্য অত্যন্ত উপকারী হবে। আল্লাহ আমাদের সকলকে এই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, একদিন আমি শুকনো একটি গাছ থেকে আমি আমার লাঠির মাধ্যমে লাঠি দিয়ে বাড়ি দিলাম। বাড়ি দেওয়ার পরে সেখান থেকে কিছু শুকনো পাতা পড়ে গেল। হযরত আনাস বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, আনাস তুমি দেখতে পাচ্ছ যে এই শুকনো গাছ থেকে শুকনো পাতাগুলো এই লাঠির আঘাতের কারণে ঝরে পড়তেছে। তুমি কি জানো একজন বান্দা যখন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার পাঠ করে, তখন ওই বান্দার জীবন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই শুকনো পাতাগুলোর মতো তার জীবন থেকে গুনাহগুলোকে মুছে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই গুরুত্বপূর্ণ এই জিকিরগুলো বেশি বেশি করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, জিকির এটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে উদ্বুদ্ধ করার জন্য বলেছেন, খুদু জুন্নাতাকুম, তোমরা ঢাল নাও, ঢাল গ্রহণ করো। সাহাবায়ে কেরামদেরকে বলল ঢাল গ্রহণ করো। সাহাবীরা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ কেমন ঢাল? যেটি শত্রুর আঘাত থেকে নিজের মাথাকে এবং বক্ষকে আত্মরক্ষার জন্য যেটি আমরা ব্যবস্থা করি সেরকম ঢাল দিবেন কিনা? আল্লাহ রাসূল বলল, না, এরকম ঢাল নয়, বরং এর থেকেও উত্তম ঢাল আমি তোমাদেরকে দিব। সেটি হচ্ছে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার ফাইন্নাহুন্না ইয়াতিনা ইয়াওমাল কিয়ামাতি মুনজিয়াত। রাসূল বললেন যে কিয়ামতের ময়দানে এগুলো তোমাদেরকে মুক্তি দাতা হিসাবে, মুক্তি প্রদানকারী হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলোকে উপস্থাপন করবেন। ওয়া মুকাদ্দামাতিন, এবং জান্নাতের পথে তোমাদেরকে এগিয়ে নিয়ে যাবে এই বাক্যগুলো। ওয়া হুন্নাল বাকিয়াতুস সালিহাত, আর এগুলো হচ্ছে তোমাদের জন্য চিরস্থায়ী সৎকর্ম, চিরস্থায়ী আমল, যেগুলোর মাধ্যমে তোমাদের মুক্তি মিলবে এবং যেগুলোর মাধ্যমে তোমাদের নাজাত মিলবে জাহান্নাম থেকে, এবং জান্নাতের পথে তোমরা অগ্রসর হবে। প্রিয় উপস্থিতির জন্য এই তাসবিহের গুরুত্ব দিতে গিয়ে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জিলহজ মাসের যখন চাঁদ উঠত তিনি বাজারের মধ্যে চলে যেতেন। বাজারের মধ্যে চলে যাওয়ার পরে তিনি উচ্চ স্বরে পড়তেন, একাকী ভাবে উচ্চ স্বরে পড়তেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। কোন কোন বর্ণনায় আল্লাহু আকবার আল্লাহু আকবার এটি 3 বার আছে, 2 রাওয়ায়াতেই সহিহ। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারের মধ্যে চলে গিয়ে উচ্চ স্বরে পড়তেন, যাতে অন্যান্য মানুষেরাও এই তাকবীরকে শ্রবণ করে তারাও উদ্বুদ্ধ হয়ে যেন তারা এই তাকবীরকে বেশি বেশি পাঠ করে। 1 তারিখ থেকে নিয়ে আপনি 13 তারিখ পর্যন্ত এই তাকবীর পাঠ করতে পারবেন।
যদি 1 তারিখ থেকে নিয়ে আপনি পড়তে নাও পারেন, কমপক্ষে আপনার 9 তারিখ আরাফার দিনের ফজর থেকে নিয়ে 13 তারিখের আসর পর্যন্ত প্রত্যেক 5 ওয়াক্ত সালাতের পরে এই তাকবীরকে উচ্চারণ করা যেতে পারে, পাঠ করা যেতে পারে। তবে সম্মিলিতভাবে নয়, একাকীভাবে এই তাকবীরকে পাঠ করতে হবে। সম্মিলিতভাবে এই তাকবীর পাঠ করার কোনো বর্ণনা না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম এবং সালাফে সালেহিন থেকে প্রমাণিত নয়। সুতরাং একাকীভাবে এই তাকবীর আমরা পাঠ করতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই এই তাকবীর বেশি বেশি জিলহজ মাসে পাঠ করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, ৫ম নম্বর যে আমল আমরা এই জিলহজ মাসে করতে পারি সেটি হচ্ছে সাদাকা, দান, আল্লাহর পথে ব্যয়, আল্লাহর রাস্তায় ব্যয় করা, আল্লাহর রাস্তায় দান করা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দানের গুরুত্ব বুঝাতে গিয়ে তিনি কোরআনুল কারীমের মধ্যে সূরা আল বাকারা 254 নম্বর আয়াতের মধ্যে তিনি ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াওমুন লা বাইউন ফীহি ওয়ালা কুল্লা ওয়ালা শাফাআ। হে ঈমানদার সম্প্রদায়, তোমাদেরকে যে রিজিক দেওয়া হয়েছে সেই রিজিক থেকে তোমরা ব্যয় করো। কবে, কখন ব্যয় করতে হবে? মৃত্যুর আগে নাকি মৃত্যুর পরে? আল্লাহ বলে দিয়েছেন মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াওমুন, সেই দিন আসার পূর্বে, যেই দিন কোনো ব্যবসা বাণিজ্য থাকবে না, কোনো পণ্য থাকবে না, যেই পণ্যের মাধ্যমে আপনি কেনা বেচা করবেন, টাকা দিয়ে আপনি কেনা বেচা করবেন। ওয়ালা কুল্লা, কোনো বন্ধু বান্ধব থাকবে না। ওয়ালা শাফাআ, কেউ সুপারিশকারী থাকবে না। পৃথিবীতে একজন যদি বিপদে পড়ে আরেকজনের সুপারিশের মাধ্যমে তার মুক্তি এবং নাজাত মিলতে পারে, কিন্তু কিয়ামতের ময়দানে এরকম সুপারিশ থাকবে না যে আপনি তাকে টাকা দিবেন, পয়সা দিবেন এবং টাকা এবং পয়সার বিনিময়ে সে আপনার জন্য সুপারিশ করবে। এই পদ্ধতি থাকবে না। হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিশেষ কিছু বান্দাকে সুপারিশের অনুমতি দিবেন, তারাই কেবলমাত্র সুপারিশ করতে পারবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে এই সম্পদকে তোমরা খরচ করো সেই দিন আসার পূর্বে, অর্থাৎ মৃত্যু এবং কিয়ামত আসার পূর্বেই তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো। প্রিয় উপস্থিতি, এই দানের গুরুত্ব, এই দানের মহত্ব, দানের ফজিলত এটি আমরা সকলেই জানি। প্রিয় উপস্থিতি, আমরা এই পৃথিবীতে আমরা আমাদের নিরাপত্তা মনে করি যে আমার যদি ব্যাংকে টাকা থাকে, আমার যদি একটা গাড়ি থাকে, একটা বাড়ি থাকে, তাহলে আমার নিরাপত্তা এবং নাজাত মিলবে। আমরা আমাদের সুখ এবং শান্তি এই টাকা এবং এই পয়সার মাধ্যমে দুনিয়াতে চিরস্থায়ী ভাবে জমা করে রাখার মাধ্যমে আমরা এগুলোকে তালাশ করার চেষ্টা করি। প্রিয় উপস্থিতি, এই চিন্তা চেতনা এটি হচ্ছে আমাদের ভুল চিন্তা চেতনা। কারণ আপনার চক্ষু বন্ধ হয়ে যাবে, আপনার পৃথিবীতে রেখে যাওয়া এই সম্পদ আপনার কোনো উপকারে আসবে না যদি না আপনার নামে আপনার ওয়ারিস যারা আছে তারা আপনার নামে যদি তারা দান না করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন মৃত্যুবরণ করে তখন সাধারণ পাবলিক বলে যে এই মানুষটা মৃত্যুবরণ করলো, পৃথিবীতে তার আত্মীয় স্বজনের জন্য কি রেখে গেল। কিন্তু ফেরেশতারা সেই ব্যক্তির মৃত্যুর পরপরই ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে যে এই মানুষটা পরকালের জন্য, অর্থাৎ এই জগতের জন্য আগে সে দুনিয়াতে থাকা অবস্থায় কি প্রেরণ করেছে। প্রিয় উপস্থিতি, তাহলে পৃথিবীতে রেখে যাওয়া সম্পদ এটি আপনার নয়। মৃত্যুর পরে, মৃত্যুর আগে আপনি যেই সম্পদ পরকালের জন্য আপনি পাঠিয়েছেন সেটি মূলত আপনার সম্পদ। সুতরাং লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যেটি আপনি আপনার সন্তানের জন্য নিরাপদ জীবন ব্যবস্থার জন্য আপনি রেখে যাচ্ছেন, হতে পারে আপনার নামে আপনার সন্তান কোনোদিন দান করবেও না। এর মাধ্যমে আপনি উপকৃত হতে পারবেন না। কিয়ামতে আপনাকে জিজ্ঞাসা করা হবে না, বা মৃত্যুর পরে জিজ্ঞাসাও করা হবে না যে সন্তানদের জন্য কি পরিমাণ টাকা এবং পয়সা দুনিয়াতে রেখে এসেছো। জিজ্ঞাসা করলে করা যেতে পারে যে পরকালীন জীবনের জন্য কি পরিমাণ ব্যয় এবং কি পরিমাণ সঙ্গী তুমি নিয়ে এসেছো। সুতরাং প্রকৃত জ্ঞানী যারা তারা এই বিষয়টাকে বুঝে তারা পরকালীন জীবনের জন্য সঞ্চয় করবে। আসুন আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি যেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিলহজ মাসের এই 10 দিন আমাদেরকে বেশি বেশি আল্লাহর রাস্তায় দান করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, এই ক্ষেত্রে আপনাদেরকে আবার অনুসরণ করিয়ে দিতে চাই আমাদের এই আল জামিয়া সালাফিয়া মাদ্রাসার দ্বিতীয় ক্যাম্পাস, যেটি আমাদের হারাগাছ রোডে, বাহারকাছনা হারাগাছ রোডে যেটি কাজ চলমান আছে, এবং গত বুধবারের দিনে আপনাদের দোয়া এবং সহযোগিতায় আমরা গ্রেড বিম ঢালাইয়ের কাজটি সম্পূর্ণ করতে পেরেছি। আলহামদুলিল্লাহ, এবারে আমাদের যে ধাপগুলো আছে সেটি হচ্ছে কলামগুলো, প্রায় 24টি কলাম আছে। যে 24টি কলামের প্রত্যেকটি কলামের মধ্যেই প্রায় 40,000 টাকা করে ব্যয় হবে একতলা পর্যন্ত।
এরপরে ভিটি বালু ফেলানোর একটি প্রয়োজনীয়তা আমাদের আছে। উদাত্ত আহ্বান রাখবো আপনাদের কাছে যে আগামীতে যেই আমরা এই 24টি কলামের কাজ আমরা হাতে নিয়েছি, প্রায় প্রত্যেকটি কলামে 40,000 করে টাকা যেই ব্যয় হবে, আপনারা প্রত্যেকেই এই এক একজন চেষ্টা করবেন যে এই বিল্ডিং এর এক একটি অংশের ভিতরে আপনার অবদান রাখার জন্য। আমি চাই আপনারা এক একজন এক একটি কলাম দিয়ে আপনারা এই মাদ্রাসার এই দ্বিতীয় ক্যাম্পাসে আপনারা আপনাদের অবদানকে রাখবেন, এবং কিয়ামতের ময়দানে আমি দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যাতে এই এক একটি কলাম এবং এই এক একটি অংশ যাতে আপনার জন্য সুপারিশ করে। হে আল্লাহ, তোমার পৃথিবীতে এই জামিয়া সালাফিয়ার মতো একটি প্রতিষ্ঠান ছিল, যেই প্রতিষ্ঠানে হাজার হাজার তালিবুল ইলম পড়াশোনা করে, কোরআন এবং হাদিসকে চর্চা করে, তারা দ্বীনি ইলম শিক্ষা গ্রহণ করে সারা পৃথিবীর মধ্যে তোমার দ্বীনের পতাকাকে উড্ডীন করার জন্য চেষ্টা করেছে। এই বিল্ডিংটার ভিতরে যে সমস্ত মানুষ অবদান রেখেছে তাদেরকে আপনি জান্নাতুল ফেরদাউস দান করেন। এই সুপারিশ যদি এই অংশগুলো করে তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দোয়াকে কখনো ফেরাবেন না। এজন্য আমি উদাত্ত আহ্বান রাখবো যে আমাদের এই কাজের মধ্যে আপনারা অংশগ্রহণ করুন। যদি আপনি এককভাবে পারেন একটি কলামের এই কাজে অংশগ্রহণ করার জন্য করবেন, অথবা আপনার পরিবারের 3 জন সদস্য আছে, 3 জন ভাই, আপনারা 3 জন ভাই মিলে আপনি অংশগ্রহণ করতে পারেন। এরকম ভাবে আপনি আজকে নিয়াত করতে পারেন যে আমি এই একটি কলামের দায়িত্ব নিলাম। আপনি প্রতিশ্রুতি এখানে দিয়ে যেতে পারেন। সেক্ষেত্রে কয়েকটি পদ্ধতি হতে পারে। আপনি হয়তো এটি 3 কিস্তি বা 4 কিস্তির মাধ্যমে পরিশোধ করতে পারেন, অথবা নামাজের পরে আমাদের এখানে যেই মসজিদের যে গেটে আমাদের যে কালেকশনের ব্যবস্থা আছে, আপনি নিয়ত করতে পারেন যে আমি আজকে যেই দানটা করলাম সেই দানটা ওই কলামের একটা অংশ আজকে দান করলাম, যেটি আমি 4 সপ্তাহ কিংবা 5 সপ্তাহের মধ্যে আমি কমপ্লিট করব। আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দানের এই হাতকে প্রসারিত করে আমাদের এই দ্বীনি প্রতিষ্ঠানকে সামনে নিয়ে যাওয়ার আমাদের সকলকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াল যিকরিল হাকীম। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। وقال النبي صلى الله عليه وسلم قولوا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আমরা সকলের জন্য দোয়া করি। আমাদের অনেকেরই যার যে সমস্যা আছে আল্লাহ পাক রব্বুল আলামিন সমাধান করে দিন। আল্লাহ আমাদের মধ্যে অনেকে অসুস্থ, তাদেরকে আপনি সুস্থতা দান করুন। আল্লাহ আমাদের আব্বা আম্মাদেরকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ এই মসজিদ মাদ্রাসায় যারা অবদান রাখে তাদেরকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ যারা এই মসজিদ এবং মাদ্রাসায় যারা দান করে তাদের দানকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ ইসলাম মেনে চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ ঈমানের হালাতে আমাদেরকে মৃত্যু আপনি দান করেন। আয় আল্লাহ আমাদের এই ছোট্ট মাতৃভূমি বাংলাদেশের মধ্যে আপনি শান্তি দান করেন। আয় আল্লাহ সারা পৃথিবীতে যেখানে মুসলিমরা নির্যাতিত হচ্ছে তাদেরকে আপনি হেফাজত করেন। আয় আল্লাহ বিশেষ করে ভারতে যে সমস্ত মুসলিমরা নির্যাতিত হচ্ছে তাদেরকে আপনি গায়বী সাহায্য করেন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।